আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর মেইন টপিক কি অবশ্যই থাম্বনেল দেখে বুঝেছেন। যারা অনলাইনে ট্রেড এক্সিকিউট করতে যাচ্ছেন, ফরেক্সে ট্রেড এক্সিকিউট করতে যাচ্ছেন, তার জন্য বেস্ট একটা ব্রোকার যেটা হচ্ছে এক্সনেস ব্রোকার। এই ব্রোকারের ফিটাও অনেক কম, একদম কম বললেই চলে। আপনারা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে $500-600 দিয়ে ট্রেড এক্সিকিউট করতে পারবেন, স্ক্যাল্পিং করতে পারবেন, ইন্ট্রাডে করতে পারবেন খুব সহজেই। এমনকি আমাদের আজকের এই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজে একটা এক্সচেঞ্জ ব্রোকার অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর এক্সচেঞ্জ ব্রোকার অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই আপনার কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে। তারপর কিভাবে ডিপোজিট উইথড্র করবেন, কিভাবে রিয়েল অ্যাকাউন্ট খুলে বা ডেমো অ্যাকাউন্ট খুলে প্র্যাকটিস করবেন, এবং কিভাবে একটা ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন তার প্রসেসটা আজকে ভিডিওতে আমি দেখাচ্ছি। ঠিক আছে, যারা বিগিনার্স আছেন তার জন্য আজকে ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। সো আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের ভিডিওর নিচে একটা লিঙ্ক দেওয়া থাকবে, যেখান থেকে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। যেখানে ক্লিক করবেন, ঠিক আছে, ক্লিক করলে এই ওয়েবসাইটে চলে আসবেন। সো অনেকে কি করে ব্রাউজারে এসে এক্সনেসের বিভিন্ন ইউআরএল এ চলে যায়, যার ফলে ওইখান থেকে অ্যাকাউন্ট খুলে দেন পরবর্তীতে প্রবলেমের শিকার হয়, হ্যাকিং এর সমস্যা হয়। সো আপনারা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের উপর ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন। ঠিক আছে, এই ওয়েবসাইটে আসার পর সবার আগে আপনার একটা ভেরিফাইড মানে হচ্ছে একটা ভ্যালিড জিমেল অ্যাড্রেস রাখবে, একদম ফ্রেশ, যেটার 2 স্টেপ ভেরিফিকেশন অন করা থাকবে। মানে একটা স্ট্রং দেখে জিমেল অ্যাকাউন্ট থাকবে, এবং ওই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যাতে আপনার মনে থাকে, এরকম একটা জিমেল অ্যাকাউন্ট নিয়ে নেবেন। সো আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক অপশনে ক্লিক করবেন, দেন ক্লিক করে এখানে চলে আসবেন। ঠিক আছে, আর আপনার এনআইডি কার্ডের প্রয়োজন হবে, এনআইডি যদি না থাকে পাসপোর্টের প্রয়োজন হবে। ঠিক আছে, তো এখন এই যে সাইন ইন অপশন আছে, এই সাইন ইন অপশনে ক্লিক করতে হবে, বা আপনার রেজিস্টার সেলে রেজিস্টার অপশনে ক্লিক করতে পারেন এক্সনেসের নিজস্ব একটা ভেরিফাইড অ্যাকাউন্ট খোলার জন্য। ঠিক আছে, সো আমরা এখন সাইন ইন অপশানে ক্লিক করলাম। সাইন ইন অপশানে ক্লিক করার পর আপনার যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে বা অ্যাকাউন্ট থাকে, তাহলে কিন্তু আপনারা জিমেল এর মাধ্যমে প্লাস ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট যেটার মাধ্যমে করেছেন ওইটার পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে লগ ইন করতে পারবেন। ঠিক আছে, জাস্ট আপনারা চাইলে রেজিস্টার অপশানে ক্লিক করতে পারেন। রেজিস্টার অপশানে ক্লিক করলে এখানে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস আসবে। দেন আসার পর আপনারা এখান থেকে একটু ওয়েট করবেন। দেন এখানে অপশান দেখতে পাচ্ছেন সাইন ইন, আর একটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। যেহেতু আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ওই জন্য এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশন দেখতেছেন, এখানে ক্লিক করব। দেন এখানে আমি যে বলছিলাম একটা নতুন ফ্রেশ জিমেল লাগবে, আর এখানে পাসওয়ার্ডটা আবার জিমেলে দিয়ে দেন। এখানে আপনার এক্সনেস ব্রোকারের একটা পাসওয়ার্ড দিবেন, ভ্যালিড একটা পাসওয়ার্ড এখানে দিবেন। যে পাসওয়ার্ডটাতে দেওয়ার ক্ষেত্রে অনেকে প্রবলেম ফেস করে, মানে হচ্ছে বিটুইন, এখানে বলতেছে 8 to 15 ক্যারেক্টার, মানে হচ্ছে 8 থেকে 15 লেটারের মধ্যে আপনার পাসওয়ার্ডটা হতে হবে। যদি নিচে দেন পাসওয়ার্ডটাও হবে না, প্লাস আপনার রেজিস্টারও হবে না। তারপর বলতেছে অ্যাটলিস্ট 1 আপার অ্যান্ড 1 লোয়ার কেস লেটার। আপনাকে অবশ্যই ক্যাপিটাল লেটার, স্মল লেটার, বড় হাতের, ছোট হাতের অক্ষর দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তারপর হচ্ছে অ্যাটলিস্ট 1 নাম্বার, একটা নাম্বার দিতে হবে। তারপর হচ্ছে অ্যাটলিস্ট 1 স্পেশাল ক্যারেক্টার মানে হচ্ছে আপনি @ হ্যাশট্যাগ, হ্যাশটার, যেগুলো কিছু অ্যাড করে টোটাল 8 থেকে 15 ক্যারেক্টারের মধ্যে একটা পাসওয়ার্ড দিয়ে একটা রেজিস্টার করতে হবে। সো পাসওয়ার্ডটা কিভাবে দেবেন ওটা আমি ডাইরেক্ট প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। জাস্ট এখান থেকে আপনি আপনার জিমেলটা দিয়ে দেবেন। ধরেন আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি এখান থেকে। একটা সো গাইস, এখানে দেখতে পাচ্ছেন বলতেছে আপনি যখনই এটা দিয়ে দিবেন ঠিক এই ধরনের একটা অপশন চলে আসবে, মানে হচ্ছে আপনার মূলত একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। এখানে বলতে চুজ ট্রেডিং অ্যাকাউন্ট, আপনি ডেমোতে চাইলে ডেমোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, রিয়েল চাইলে রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সো এখানে আমাদের কাজ শেষ হয় নাই। ঠিক আছে, এখানে আমাদের এই যে এই অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার ট্রেডিং এর যে প্ল্যাটফর্ম আছে এখানে শো করবে। আপনি চাইলে এখান থেকে সেল করতে পারেন। যদি সেল অপশনে ক্লিক করেন এখানে কিন্তু সেল হয়ে যাবে। আমাদের ডেমো অ্যাকাউন্ট দিয়ে সেল কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, সো এখানে আপনি লট সাইজ ইউজ করতে পারেন। তারপর যদি বাই করতে চান তাহলে এখান থেকে বাইও করতে পারেন। ঠিক আছে, বাই মানে হচ্ছে আপনি কিনবেন, আর সেল মানে হচ্ছে আপনি বিক্রি করবেন। ঠিক আছে, দেন কনফার্ম অপশন দিলে আপনার ডেমো অ্যাকাউন্টে আপনি ডিপোজিট করতে পারেন। এখান থেকে জাস্ট আমরা টপ আপ দিলাম। টপ আপ দিলে ধরেন আমাদের এখানে ইউএসডি চলে আসছে। জাস্ট আমরা এখান থেকে ধরেন কনফার্ম, এখান থেকে আমরা সেল অফ বাই অপশন দিব। ঠিক আছে, জাস্ট এখান থেকে ধরেন বাই অপশন দিছা, দেন এখানে কিন্তু আমাদের বাই হয়ে গেছে।
ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে বাই হয়ে গেছে। আমরা ধরেন টিপি দিব এতটুক, ঠিক আছে, একদম অল্প টিপি দিলাম, দেন মডিফাই পজিশনে করে দিলাম। দেন এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কিন্তু বাই অর্ডার রান হয়ে গেছে। সো এখন এটা না, আমি শুধুমাত্র আপনাকে দেখালাম বাই সেল কিভাবে করবেন। এখন মূল কাজ হচ্ছে আপনার অ্যাকাউন্টটা আপনাকে ভেরিফাই করতে হবে। এখন কিভাবে ভেরিফাই করবেন? এখানে ভেরিফাই করার জন্য এই যে প্রোফাইল অপশন দেখছেন, প্রোফাইল অপশনে আপনি আপনার প্রোফাইল অপশনে চলে যাবেন, ঠিক আছে। সো এখান থেকে আপনি আপনার সাইডে প্রোফাইল অপশনে চলে যেতে পারেন। জাস্ট আমি আপনাকে দেখাই, এখানে অনেকগুলো অপশন দেখবেন, প্রাইস সেকশন, সেটিং দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এখান থেকে এটা কাস্টমাইজ করতে পারেন। এখন কিন্তু আমাদের কাজ শেষ নাই, আমাদের এখানে অনেকগুলো কাজ রয়েছে, যেখানে আমাদের পার্সোনাল এরিয়াতে আমরা চলে যাব, এক্সনেসের পার্সোনাল এরিয়া, যেখান থেকে আমরা আমাদের আইডিটাকে ভেরিফাই করব, ঠিক আছে। সো কিভাবে ভেরিফাই করতে হয় তার প্রসেসটা দেখাচ্ছি, কেওয়াইসি কিভাবে ভেরিফাই করবেন সবকিছু দেখাচ্ছি। অ্যাকাউন্ট খোলার পর আপনার অটোমেটিক একটা রিয়েল অ্যাকাউন্ট, একটা ড্যাম অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। সো আপনারা যদি ড্যাম অ্যাকাউন্টে পারচেজ করতে চান এখান থেকে করতে পারবেন আপাতত। এখন সবার আগে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য এই যে একদম উপরে কর্নার দেখতে পাচ্ছেন প্রোফাইল অপশন, জাস্ট এই প্রোফাইল অপশনে ক্লিক করবেন। দেন আপনার এই যে প্রোফাইল অপশনে চলে যাবেন। প্রোফাইল অপশনে আসার পর এখন দেখতে পাচ্ছেন স্ট্যাটাস নট ভেরিফাইড, ঠিক আছে, আপনাকে এটা ভেরিফাই করতে হবে। সো ভেরিফাই করার জন্য আপনারা সবার আগে এই যে ফার্স্ট স্টেপ আছে এটা ফিল আপ করবেন, ঠিক আছে। ফার্স্ট স্টেপটা ফিল আপ করবেন। দেন কিভাবে করবেন, এখানে বলছে ভেরিফাই ইয়ার কন্ট্যাক্ট ডিটেলস। প্রথমে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, জাস্ট আপনার এখান থেকে গেট স্টার্টার নাওতে ক্লিক করবেন। এখন আপনার যে জিমেল আছে, জিমেলের মধ্যে একটা কোড যাবে, ওই কোডটা এখানে বসিয়ে দিবেন। দেন বসিয়ে দেওয়ার পর আপনার সেকেন্ড যে ইয়েটা আছে সেটা হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন, যেখানে হচ্ছে আপনার এনআইডি কার্ডের প্রয়োজন হবে। আমি স্ক্রিনের পাশে দেখাচ্ছি, আপনার এই যে এনআইডি কার্ড আছে, ওই এনআইডি কার্ডের ছবি প্রথম পার্ট এবং সেকেন্ড পার্টের ছবি দিয়ে দিবেন, আপনার ফেস ভেরিফিকেশন করবেন। তার আগে আপনি যখন এখানে ক্লিক করবেন আপনার জিমেলের মূলত একটা যে ভেরিফিকেশন কোডটা আসবে ওইটা বসিয়ে দিবেন। দেন বসিয়ে দেওয়ার পর আপনার নাম ঠিকানা চাইবে, আপনার নাম ঠিকানা দিয়ে দিবেন। তারপর হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন, এটার মাধ্যমে আপনি স্টেট, জেলা, উপজেলার নাম দিয়ে দিবেন, যেমনটা স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন। আপনার স্টেপ বাই স্টেপ এগুলো করার ক্ষেত্রে আপনার নিজেরাই বুঝবেন ভাই, ঠিক আছে, নিজেরাই বুঝবেন, যেখানে যেখানে যেটা লিখছে ওখানে ওখানে সেই ঠিক ওইটা দিয়ে দেবেন। তাহলে আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য আইডেন্টি ভেরিফিকেশন অপশনে যখন ক্লিক করবেন তখন আপনার পাসওয়ার্ড এনআইডি চাইবে, এনআইডি দিয়ে চাইলে আপনারা লগ ইন করতে পারেন। তারপর হচ্ছে যদি এনআইডি না থাকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে চাইলে পাসওয়ার্ড দিয়েও লগ ইন করতে পারেন। সো এনআইডির প্রথম পার্ট এবং সেকেন্ড পার্টটা আপনারা এখান থেকে ছবি তুলে নেবেন। তারপর আপনার ফেস ভেরিফিকেশন যদি চাই আপনি আপনার ফেস ভেরিফিকেশনটি দিয়ে দিবেন, ঠিক আছে। সো ফেস ভেরিফিকেশনটি দিয়ে দেওয়ার পর আপনারা মূলত একটা প্রফেশনাল ভেরিফাইড একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি না, প্র্যাকটিক্যাল দেখাইলে কিন্তু অনেক লং হয়ে যাবে ভিডিওটা, আমি পাশে দেখাচ্ছি। এগুলা দেখে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। যখন আপনি ট্রেডিং করতে যাবেন জাস্ট এখান থেকে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। এখন এখানে দেখুন যখন আপনার ডেমোতে যেমন আমি ট্রেড এক্সিকিউট করলাম, জাস্ট এখান থেকে আমরা যদি ট্রেডে যাই এক্সনেস টার্মিনাল অপশনে ক্লিক করব। দেন এখন কিন্তু আপনারা এখান থেকে ট্রেড এক্সিকিউট করতে পারবেন। সো কিভাবে করবেন আমি আপনাকে দেখাচ্ছি। জাস্ট এখানে আপনার বিটিসি যে ইয়েটা আছে ওইটা কিন্তু শো করতেছে, এখানে দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এখানে একটা ট্রেড নিয়েছিলাম, মার্কেট কিন্তু সাপোর্ট জোনটাকে ব্রেক করে নিচে চলে আসতেছে। সো এখানে আপনারা ট্রেডটা মূলত এক্সিকিউট করতে পারবেন, ঠিক আছে, প্র্যাকটিস করতে পারবেন খুব সুন্দরভাবে। যদি ফুল স্ক্রিন করতে চান এখানে ফুল স্ক্রিন করলে কিন্তু হয়ে যাবে ফুল স্ক্রিন, ঠিক আছে। সো উপর থেকে আপনারা বাই সেল দুইটাই করতে পারবেন রান। একটা কিন্তু সাপোর্ট জোন ব্রেক করে নিয়েছে, আই থিঙ্ক মার্কেট উপরে যাওয়ার ট্রাই করবে, বা সাপোর্ট জোন যেহেতু যদি ব্রেক করে ফেলে মার্কেট কিন্তু অনায়াসে নিচে চলে আসবে। সো বাই সেল কীভাবে করবেন তার দেখাইলাম। দেন আপনার ট্রেন্ড আইডেন্টিফাই করবেন, ট্রেন্ড লাইন মেক করতে পারবেন এখান থেকে। আপনারা চাইলে এখান থেকে হরিজন্টাল লাইন বা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করতে পারবেন এখানে, মানে আপনি অ্যানালাইসিস করতে পারবেন এই টুলগুলোর মাধ্যমে। এখান থেকে ফিবোনাক্কি আছে, ফিবোনাক্কি যে টুলসটা আছে কত লেভেল পর্যন্ত। তারপর হচ্ছে গিয়ে আপনি লং করলে বাই করলে লং এর যে চিহ্নটা আছে এই চিহ্নটা দিতে পারেন, ঠিক আছে। এখান থেকে এই যে লং করলে লং এর চিহ্নটা দিবে, মানে শর্ট করলে শর্টের চিহ্নটা দিতে পারেন। এখানে ইমোজি আছে, ইমোজিগুলো অ্যাড করতে পারেন। মূলত আপনাকে দেখাই, যেহেতু আপনারা নতুন আসছেন ট্রেন্ড লাইন কিভাবে মেক করবেন সেটা অনেকে হয়তো বা জানেন না।
তো ট্রেন লাইন কিভাবে মেক করতে হবে সেটাও আমি দেখাইলাম। এখন মূল হচ্ছে আপনি কিভাবে বাই সেলটা আসলে রান করবেন। বাই করার জন্য এখানে এই যে বাই অপশন দেখতেছেন, বাই অপশনে ক্লিক করলে এটা কিন্তু আপনারা কনফার্ম লট সাইজে বাই করতে পারবেন, মানে হচ্ছে উপরে যাবে বাই করলে। আর যদি আপনারা সেল করেন তাহলে কিন্তু এই যে সেল অপশনে ক্লিক করে সেল করতে পারেন। এখানে লট সাইজ আছে, লট সাইজও অ্যাড করতে পারেন। আর আপনি যদি চান ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করবেন, জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আপনাদেরকে দেখাই। মানে হচ্ছে কি আপনার ট্রেডিং এর যে ইয়েটা আছে ওইটার কীভাবে করবেন তার প্রসেসটা দেখাই। এই যে সেটিং অপশন আছে, সেটিং অপশনে গিয়ে আপনি ক্যান্ডেলের চাইলে মোর সেটিং অপশনে ক্লিক করে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন চেঞ্জ করতে পারেন। ক্যানভাসে গেলে আপনি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে পারেন। এখানে সলিড ব্ল্যাক কালার অলরেডি সিলেক্ট করা আছে। তারপরে এখানে গ্রিড লাইন দেওয়া আছে, ঠিক আছে। ওয়াটারমার্ক চাইলে ওয়াটারমার্ক চেঞ্জ করতে পারেন। এখান থেকে সলিড এইভাবে করে আপনারা মূলত এখানে অ্যানালাইসিস করতে পারেন, ঠিক আছে। সো আশা করি আমাদের আজকে ভিডিও দেখে খুব সহজে একটা ট্রেডিং অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করতে পারবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।